এই যে বাঘটা কিন্তু এমনি এমনি লাভ দেয় নাই, ও বুঝতে পারছে আমি ঘের খেয়ে গেছি, রাইট কিনা? জাহাজটা যখন নোঙ্গর করেছিল তখন সে যে কোনো ভাবে মানুষের চোখ ফাঁকি দিয়ে এই জাহাজের ভিতর ঢুকে পড়েছিল। মানুষ যখন বুঝতে পেরেছে যে বাঘ ঢুকেছে, বাঘ বুঝতে পারছে এখন ওর পিটাই মারি ফেলবে, রাইট কিনা? জীবন বাঁচানো তাকে লাভ দিচ্ছে। আজকে আমরা যারা এখানে এসেছি এমনি এমনি আসি নাই, আমরা জানি যে দ্রব্যমূল্য যেভাবে বাড়তেছে, আমাদের ইনকামের যে অবস্থা, যদি আমরা ঘর থেকে বের না হই তাহলে আমরাও না কি মারবো, রাইট কিনা? তো দেখেন 1971 সালে অনেক আশা নিয়ে, এক বুক আশা নিয়ে এদেশে 30 লক্ষ লোক জীবন দিয়েছিল একটা সুন্দর দেশ গড়ার জন্য, যে দেশে কোনো অভাব থাকবে না, যে দেশে কোনো ক্ষুধা থাকবে না, যে দেশে কোনো অবিচার থাকবে না, রাইট কিনা? আমরা কি পেরেছি? আমরা সেটা পাইনি। তাহলে আসেন আমরা দেখে নিই যে একজন মুক্তিযোদ্ধা কোন আশা নিয়ে তারা দেশ স্বাধীন করেছিল এবং আমরা কি পেলাম। আমরা একটু দেখে নেই একটা যুগান্তরের একটা প্রতিবেদন। বর্তমানে বাংলাদেশে প্রকৃত বেকারের সংখ্যা 4,82,00,000। এটাকে আমার নিজের বানানো নাকি পত্রিকা কাটিং বলেন? পত্রিকা। যারা চিন্তা করতেছে যে লেখাপড়া শেষ হলে একটা চাকরি আমার জন্য রেডি, তাদের জন্য আমার আজকের এই মেসেজটা। শিক্ষিত বেকার প্রতিনিয়ত বাড়ছে নাকি কমছে? প্রতি বছর স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যে পরিমাণ ছেলে মেয়ে পাশ করে বের হয়, প্রত্যেকে কি চাকরির ব্যবস্থা হয়? হয় না। ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন 82% তরুণ যে আমার কি হবে, লেখাপড়া শেষ করে আমি কি করব। অনেকে বলে যে মাস্টার্স কমপ্লিট করার পরে, একটা লোক যদি বলা হয় যে মাস্টার্স কমপ্লিট করা, এখন তুমি কি কোন কোর্স কমপ্লিট করবা, সে বলে যে বেকারত্বের কোর্স কমপ্লিট করবো, রাইট কিনা? এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে মাল্টি লেভেল মার্কেটিং এর ব্যাপক সম্ভাবনা, যে পেশাটার সাথে আমরা জড়িত আছি। এখানে আপনার কোনো ধরনের ইনভেস্টমেন্ট নেই, এখানে আপনার কোনো ধরনের রিস্ক নেই। আপনি কি করবেন? যা জয়েন করবেন, পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং করবেন, সামনের দিকে এগিয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনার স্বপ্ন ফুলফিল হয়ে যাবে। প্রেজেন্ট অপোজিট গুটিয়ে আসছে চাকরির বাজার, প্রতিনিয়ত গার্মেন্টস বন্ধ হচ্ছে, রাইট কিনা? হয়তো বলবেন যে রাজনৈতিক অস্থিতিশীলতা ঠিক হয়ে গেলে ঠিক হয়ে যাবে, আমিও মেনে নিলাম ঠিক হয়ে যাবে। কিন্তু আগেকার সময়ে যে একটা রেস্টুরেন্টসে মানুষ খাবার সার্ভ করতো, রাইট কিনা? এখন কিন্তু সেখানে রোবট নিযুক্ত হয়ে গেছে, রাইট? কিছুদিন আগেও 90 সালে যখন আকাশ থেকে নিচের কোন একটা দৃশ্য ধারণ করা হতো, তখন একটা হেলিকপ্টার থাকতো, একজন পাইলট থাকতো, একজন ক্যামেরাম্যান থাকতো। এখন কিন্তু শুধু একটা ড্রোন, রাইট কিনা? জায়গায় 2টা লোকের চাকরি খেয়ে দিচ্ছে, রাইট? সুতরাং চাকরির বাজার সামনে খুবই খারাপ। চাকরির হাহাকার বাড়ছেই। করোনায় 20 লাখ শিক্ষিত বেকারের স্বপ্ন ভঙ্গ, চাকরি রেট চলে গিয়েছে। কিছুদিন আগে যে একটা স্লোগান হয়েছিল মনে আছে? তুমি কে আমি কে, 35-35। তার মানে কি? দোষ তো তাদের না, করোনার কারণে তাদের বয়স ওভার হয়ে গিয়েছে, যার কারণে তারা দাবি করেছিল যে আমাদের বয়সটা একটু বাড়িয়ে দেওয়া হোক, রাইট? একটা বৈধ দাবি। কিন্তু বছর শেষে বেকার হতে পারে আরো 55 লাখ চাকরিজীবী। ছাঁটাই করা হবে, ছাঁটাই। আপনি আছেন চাকরির ধান্দায়, আর চাকরির দাতারা আছে কিসের ধান্দায়? ছাঁটাইয়ের ধান্দায়। রেডি হয়ে যান। হোয়াট ইজ অ্যাটিটিউড? আমাদের বাঙালিদের মানসিকতাটা কি দেখেন। আমি যদি এখানে ভালো কথা বলি, রিয়েল কথা বলি, সবাই কি বলবে? স্যার ওখানে দাঁড়িয়ে মগজ ধুলাই দিচ্ছে, মোটিভেশন দিচ্ছে, রাইট কিনা? আর এইটা কি বলেন তো? বাংলায় বলি, আমি এখানে বসে বলতেছি 6, আপনি কি বলতেছেন? 9। 9-6 করতে করতে জীবন ক্ষয়। প্রথমে ভেবেছিলাম অপরূপ নারীর ঠোঁট, হৃদয় লাগলো চোট, নাক তো নয় যেন প্রজাপতি, তবুও বাড়েন না মনের গতি, কারণ অনেক আগেই ধরেছে বিব্রতি, রাইট কিনা? কাছে আসার পরে কি দেখলাম? কোন নারী নাকি ফুল প্রজাপতি? কোন ফুল প্রজাপতি। প্রথমে ভেবেছিলাম মাইকেল জ্যাকসন, কাছে আসার পরে কি দেখলাম? 2টা ঘোড়া। ম্যাগনেস আর ইনভাইট যখন কাউকে করা হয়, তারা বলে বুঝছি বুঝছি। কি বুঝছেন? এইটা হচ্ছে ওইটার মতো। কোনটার মতো? ওই যে গাছ দিতে চাইছিল, বাঁশ দিয়ে গেছে, রাইট কিনা? আমরা গাছও দেব না, বাঁশও দেব না। আমরা আপনাকে পেস্ট দিব, সাবান দিব, শ্যাম্পু দিব, সাপ্লিমেন্ট দিব, নিত্য প্রয়োজনীয় পণ্য দিব, টাকা দিব। মেসেজ ক্লিয়ার? স্লোগান হয়ে যাক, দেব টাকা নেব মাল,
দেব টাকা নেব মাল, সবাই বলে না, দেব টাকা নেব মাল, আয় করব চিরকাল। আসেন দেখেন রবার্ট টি কিওসাকি, উনি একজন দার্শনিক, একজন অর্থনীতিবিদ, একজন রেডিও জকি এবং উনি অনেক ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি। উনি একটা বই লিখেছে রিচ ড্যাড এন্ড পুয়ার ড্যাড। গবেষণা করে দেখেছে মানুষ এই পৃথিবীতে 4 ধরনের ইনকাম করে। কয় ধরনের ইনকাম? নাম্বার 1 হচ্ছে এমপ্লয়ি। কি এমপ্লয়ি? লেখাপড়া শেষ করে মানুষ চিন্তা করে যে আমি একটা চাকরি করব। যারা চাকরি পায় না তারা কি মনে করে যে আমি একটা স্মল বিজনেসম্যান হব, রাইট? যাদের অনেক টাকা পয়সা আছে তারা চিন্তা করে যে আমি বিগ বিজনেস ওনার হব, অনেক বড় একটা ব্যবসায়ী হব। এবং যাদের আরো বেশি টাকা আছে ওরা চিন্তা করে যে আমি একজন ইনভেস্টর হব, ইনভেস্টর। তো দেখেন চাকরিজীবী আয় গ্রহণ করে 30 দিন পরে, রাইট কিনা? যারা ছোট ব্যবসায়ী তারা আয় গ্রহণ করে 1 দিন পর, অর্থাৎ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত বিক্রি করলো তারা কি করে হিসাবটা কমপ্লিট করে ফেলে। যারা বড় ব্যবসায়ী তারা আয় গ্রহণ করে 365 দিন পর, বিনিয়োগকারী আয় গ্রহণ করে 365 দিন পর, রাইট কিনা? দেখেন এই ডান পাশে যারা আছে এরা হচ্ছে ধনী ব্যক্তি, এরা সফলতার জন্য নেটওয়ার্ক তৈরি করে এবং এই বাম পাশের লোক দিয়ে কাজ করায়। আমি আপনি কি কাজটা করি? নেটওয়ার্কিং করি, রাইট কিনা? আমরা কি কাজে আসছি? আমরা নেটওয়ার্কিং করতে আসছি। বাম পাশেরা কি করে? না ডান পাশের লোকদের সফলতার জন্য তাদের নেটওয়ার্কে গিয়ে কাজ করে। এই আমরা গরিব মানুষ যা করে থাকি। আমরা কখনো আল্লাহর কাছে দোয়াও করি না যে আল্লাহ তুমি আমাকে একটা গার্মেন্টস এর মালিক বানাই দাও, ম্যাম, রাইট কিনা? ঘুম থেকে চিন্তা করে আল্লাহ তুমি আমাকে ভালো একটা গার্মেন্টস চাকরি দিয়ে দাও, রাইট? আমরা চাইতেই পারি না। তো দেখেন যার কারণে এরা প্রতি বছর গাড়ির মডেল বদলায় আর আমরা প্রতি বছর পাদুকার মডেল বদলাতে পারি না, রাইট কিনা? মনে করি যে ম্যাচিং করে একটা ড্রেস বানাবো, শার্ট বানাইলাম, 15 দিন পরে প্যান্ট বানাবো, শার্ট ছিঁড়ে গেছে, প্যান্টের খবর নাই, রাইট? এটা হচ্ছে আমাদের লাইফ। দেখেন কারণটা হচ্ছে কি, আমরা যারা গরিব মানুষ আছে আমরা কি করি? প্রতিদিন 8 ঘন্টা কাজ করি, মাসের 25 দিনে 200 ঘন্টা আমরা মাত্র কাজ করি। কত ঘন্টা? আর ধনী যারা আছে তাদের নেটওয়ার্কে 1000 লোক কাজ করে, তারা এক একজন প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে 25 দিনে তাদের হেডে জমা হয় 2 লক্ষ ঘন্টা। বুঝতে পারেন না, যদি কলতারি হয় নাই। আজকে আপনি জয়েন করেছেন এখানে, আপনি একা কাজ করতেছেন, আপনার টিমে যখন 20,000 লোক হয়ে যাবে, আপনি ঘুমিয়ে থাকলে, আপনি মালদ্বীপ বেড়াতে গেলে সবাই কি আপনার সাথে যাবে? তারাও যদি প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করে তাহলে 20,000 লোকে কত ঘন্টা কাজ হলো? 20,000 ঘন্টা। বুঝতে পারছেন? এই বছর করতলি না দেওয়ার কোনো ইয়া নাই। তো আমরা আছি কোথায়? আমরা আছি বাম পাশে। আমরা এমপ্লয়ার এবং স্মল বিজনেসম্যান। ম্যাগনেস এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাকে আপনাকে কি করবে? বিজনেস সিস্টেমে নিয়ে যাবে। আমরা প্রত্যেকে বিগ বিজনেস ওনার হয়ে যাব।